বন্ধুত্ব এমন একটা জিনিস যার তার সাথে হয়ে যায়। বন্ধুত্বের মাঝখানে মানুষ কোনো জাজ করে না অন্য মানুষকে যে এ সেরকম। প্রেমের ব্যাপারে যেরকম হয় সেটা আলাদা, কিন্তু বন্ধুত্বতে কেউ এরকম খোঁজে না যে ট্রাস্ট চায়, হেন চায়, তেন চায়, অনেক কিছু আজকে লিস্ট হচ্ছে না মানুষের আজকাল। এটা চাই ওটা চাই একটা মেয়ের মধ্যে হ্যাঁ। আবার কেউ কেউ ছেলে বলে ঘুরে আমি না একটা লিস্ট বানিয়ে রেখেছি, সেই লিস্টের মধ্যে সেই মেয়েটা ম্যাচ হচ্ছে না, তাই জন্য আমাদেরও ম্যাচ হচ্ছে না। এরকম বন্ধুত্বে কোনো থাকে না। আপনার বন্ধু আলাদা আলাদা প্রফেশনের, আলাদা আলাদা ধর্মের, আলাদা আলাদা মানুষ হয়। হ্যাঁ, সেরকম আমারও কোনো বন্ধু আমারই সেম প্রফেশনে আছে। কেউ কোনো ব্যবসা করছে ছোটো মোটো, কারোর দোকান আছে। তারই মধ্যে একটা আমার বন্ধু আছে যার মোটর সাইকেল গ্যারেজ আছে, তার সাথে প্রায় ঘুরছি আজ 2 বছর। তো না, যখনই কোথায় যায় আমাকে নিয়ে যায় সাথে। কোনো বাইকের কিছু পার্টস টার্টস আনলে, যা হোক দোকানের কিছু জিনিসপত্র আনলে আমাকে নিয়ে যায়। তো আমি প্রায় যাচ্ছি তার সাথে পার্টস আনতে। স্টেশনে একটা দোকান আছে, পাঁশকুড়া স্টেশনে একটা বাইকের দোকান আছে। ওখানে একদিন গেছি, হঠাৎ দেখছি না একটা বুক স্টোরের ব্যানার মারা আছে, পোস্টার দেওয়া আছে যে একটা বুক স্টোর আছে। আজকাল আমাকে বুক স্টোর অনেক অ্যাট্রাক্ট করে, জানি না কেন। বুক স্টোরের নাম দেখলে, যদি কোনো দেখেছি না বই দোকান, বাস আমাকে টানে, সামনের দিকে টানে পুরো। যেরকম আমাকে গোলাপি রং টানে, সেরকম বই দোকান টানে। আমি দেখেছি, আমি না মনের মধ্যে সাহস করতে পারছি না যে আমি যে যাবো দোকানটায়। ভিতরে একটা গলির মধ্যে দোকান আছে, তো আমি যেতে পারিনি। প্রায় বাড়িতে যাই, সব সময় ওই বাইক দোকানে মানে পার্টস দোকানে যাই আনতে। আমার না সবসময় মনের মধ্যে হয় ধুকধুক, হয় ধুকধুক, আমি যাবো না যাবো নি, এটা ভাবতে থাকি, যাবো না যাবো নি ভাবতে থাকি। হ্যাঁ, একবার যেয়ে দেখি ভিতরে কী আছে। আবার মনে মনে ভাবি না না, এ তো দেখাচ্ছে রাই মার্টিন লেখা আছে, মানে টেক্সট বুক হবে, স্কুলেরই বই হবে, এরকম ভাবে যাইনি। এরকম করে করে 1 বছর কেটে গেছে। এইবার বাড়ি গেছি, 2-3 দিন পরে নিয়ে গেছে সেই দোকানে পার্টস কিনতে। আমি এইবার না জানি না কেন আমার মধ্যে একটু একটু সাহস এসেছে। আমি ঢুকে পড়েছি গলির ভিতরে, যে দেখছি সিঁড়ির নিচে একটা ছোট্ট রকম দোকান রয়েছে। আগে অনেক মানুষ ছিল, তারা চলে গেছে। মানুষ না, মেয়ে, 2-3টা ছেলে, 2-3টা মেয়ে ছিল। আর তাদের যে ক্লাসমেট বান্ধবীগুলো ছিল তারা বাইরে দাঁড়িয়েছিল। আমি না, আমাকে আগে একটু ভয় ভয় লাগছে, মেয়েরা সামনে দাঁড়িয়েছে। আমি যে এরকমভাবে বলছি, কাকু, আমি একটু সার্কাজম নিয়ে বলেছি তখন, একটু আওয়াজের মধ্যে একটু ওজন দিয়ে একটু এরকমভাবে বলছি, কাকু আপনি সাহিত্যের বই কিছু রেখেছেন না শুধু স্কুলের বই রেখেছেন? এরকম। কাকুটা আমাদেরকে এরকমভাবে খাতা হাতে ছিল রেখে আমাদেরকে এরকমভাবে দেখছে, বলছে ওদিকে যাও, সিধা চলে যাও, যে ডান দিকে ঘুরে যাবে। আমি সিধা গেছি, যে ডান দিকে ঘুরে গেছি। একটা ঘরের ভেতরে ঢুকেছি আমি, মানে কাকুরির দোকান, মানে ওটা গোডাউন হিসেবে ইউজ করে রেখেছে সব বই। চারিদিকে বই, শুধু সাহিত্যের বই, বাংলা বই, কোনো টেক্সট বুক নেই। আলাদা আলাদা টাইপের বই, অনেক বই। সেই কোনো এমন লেখক নেই যার বই নেই ওখানে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে হেমেন্দ্র কুমার রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, যত তোর সব রয়েছে, সবের বই রয়েছে এখানে। সুচিত্রা ভট্টাচার্য, অনেক কিছু রয়েছে। আমি না মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছি। আমি না ওই ঘরের ভিতরে ঢুকে আমার কোনো হুঁশ নেই। 1-2 মিনিট তো আমাকে আবার সেই পরিস্থিতিতে ফিরে আসতে সময় লেগেছে। আমি যেন পুরো একটা আলাদা জগতে, আলাদা মাল্টিভার্স, প্যারালাল ইউনিভার্সে পৌঁছে গেছি, এরকম ফিল হচ্ছে আমাকে। চারিদিকে বই বই, আমি ভাবতে পারছি না কী নিব, সব কিছু নিতেই মনে হচ্ছে। আর আমি এমনি থেকে কেরালা থেকে যাওয়ার সময় অনেকগুলো বই নিয়ে গেছিলাম। আমার দেখুন, কিনতেটা অসুবিধা নেই, টাকা আছে আমার কাছে, কিন্তু আমার মায়ের গাল খেতে হয় প্রচুর। যে অত বই নিয়ে গেছি, আমাদের ঘরে রাখার জায়গা নেই, প্রচুর গাল দেয়। আমার এমনি অনেক দিয়েছে, বলছে একদম বইটই আর কিনবি নি এখন, এগুলো পড় আগে। তারপর আমি বেরিয়ে গেছি, দেখছি সেই মেয়েগুলো এখনও দাঁড়িয়ে আছে। আমি যে বলছি, কাকু বইগুলো তো অনেক সুন্দর সুন্দর রয়েছে, কিন্তু আমি ওই বইগুলো এখন নিতে চাই না, আমি পড়ে নিয়ে যাব, কিন্তু আমি 2টো বইয়ের অর্ডার দিয়ে যাব, আপনি নিয়ে নিন, আপনার কাছে যদি নেই তো নিয়ে নিন।
ঠিক আছে, কাগজ দিয়েছে একটা, লেখো। আমি জানি কাকু নিজে লিখবে। আমাকে কাগজ আর কলম ধরে দিয়েছে, লিখো। মেয়েগুলো এখানে আছে, মেয়েগুলো দাঁড়িয়ে আছে এখনও, কি নিচ্ছে মেয়েরা হয়তো টিউশন পড়তো কাকুর কাছে, কাকু হয়তো মাস্টার, কাকু হয়তো আগে টিউশন পড়াতো বা স্কুলে পড়াতো, হয়তো আমি জানি না। কিন্তু মেয়েটা এভাবে জিজ্ঞেস করছে যে স্যার স্যার করে কথা বলছে, ঠিক আছে, স্যার, বাংলাতে স্যার বলে না, স্যার না। তো বলছে দাদা কী করছে এখন, দাদা কাকুর ছেলের ব্যাপারে জিজ্ঞেস করছে। তারপর না আমি কাগজটা নিয়েছি হাতে, কলমটা নিয়েছি, দেখুন বাংলা অনেক ছোটোবেলা পড়েছি, লিখেছি অনেক ছোটোবেলা, বাংলাতে লিখি না আমি, জার্নাল যে করি, ডায়েরি যে লিখি, সব ইংলিশে লিখি, ঠিক আছে, ইংলিশে লিখি, কিন্তু টেক্সটটা, কথাটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ থাকে। তো বাংলাতে যখন আমাকে লিখতে দিয়েছে, এক তো মেয়েরা আছে, সবের সামনে ইনসাল্ট হয়ে যাবে যদি ভুল বানান লিখে দিই, ঠিক আছে। তো কাকু বলবে তুমি যে সাহিত্য পড়ছো, তোমার বানান ভুল কেন বাংলায়। আমি আমি সুচিত্রা ভট্টাচার্যের অনেক বই মনে করে রেখেছিলাম, কিন্তু আমি না আমার লিস্ট বার করে রেখেছি, আমি লিস্ট বানিয়ে রেখেছি একটা। আমি না ওই লিস্টের মধ্যে দেখছি যে কোনটা যে সহজ সহজ বানান হবে যেটা, সেই বইটার নাম লিখে দেব। তো আমি সব থেকে প্রথমে দেখেছি কাছের মানুষ, ঠিক আছে, কাছের মানুষ লিখেছি। আর একটা লিখেছি অন্য বসন্ত, এমন হাতের লেখা বিচ্ছিরি টাইপের। তারপর নিয়ে দেখছি কাকু জাজ করেনি, কিন্তু কাকু জাজ করেনি, আমি দিয়ে দিয়েছি কাগজটা। মেয়েরা এখন পর্যন্ত আছে। হ্যাঁ, তারপর তো এখন বাইরের মেয়েগুলো দেখতে ছিল, ভিতরে 3টা মেয়ে ছিল। কাকু এবার আমাকে বলছে নিয়েছে যে, আবার কাকু না আমাকে নিজের পছন্দের বই সাজেস্ট করছে যে বুদ্ধদেব গুহর বই পড়ো, ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি, এনে দিচ্ছি। আমি বলি না না কাকু, আমার এখন অনেকগুলো বই রয়েছে, কিন্তু আমি এখন পড়তে পারবো না, অনেকগুলো বই রয়েছে এখন ঘরে, অনেক বই রয়েছে। মা গালাগালি করে, বলছে না না আমি এনে রাখছি, তুমি পড়ে নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। তারপর আমার কাকুকে জিজ্ঞাসা করছে আমাকে, তোমার কি পড়াশোনা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে? আমি বলছি পড়াশোনা মানে কলেজ করছো নাকি, না কলেজ কমপ্লিট হয়ে গেছে? আমি বলছি যা পড়াশোনা ছিল সব অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো পড়াশোনা করি না, এখন এটাই আমার পড়া, এটাই আমার শোনা। মেয়েগুলো আমাদেরকে হতাশ হয়ে দেখছে, কি কী ছেলে যে সাহিত্যের বই কিনতে এসেছে, সাহিত্যপ্রেমী, হ্যাঁ, অনেক বড় সাহিত্যকার। তারপরে অর্ডার দিয়ে এসেছি, দেখুন আমি কিন্তু জানিনি বইয়ের দাম কত কী, আমি জাস্ট দেখেছি কোনটা সহজ বানানো হবে, দেখে লিখে দিয়ে চলে এসেছি কাকুকে। বাড়িতে এসে যখন আমি চেক করছি, আমাকে রেট দেখাচ্ছে 1000 টাকার উপরে কাছের মানুষ, আর অন্য বসন্ত 300 টাকার উপরে। আমার ছাতিতে ধড়াক করে লেগে গেছে। আমি অলরেডি অনেক টাকার বই কিনে নিয়ে গেছি বাড়ি যাওয়ার সময়, আবার অত দামি বই কিনবো? দেখুন বই থেকে প্রেম আছে আমাদের, ঠিক আছে, কিন্তু টাকাটা একটু অনেক বেশি হয়ে যাচ্ছে না? 1000 টাকার বই মানে অনেক, তো টাকাটাও যাচ্ছে, ওই জন্য আমাকে ধাড়াক করে ছাতিতে লেগেছে। তারপর না আমি প্রত্যেক দিন ভাবছি যাবো করে অর্ডার দিয়ে এসেছি। আমাকে কাকুর বুধবার দিন ডেকেছিল, আর কালী পুজোর সময় ছিল, সোমবার থেকে কালী পূজা শুরু হয়ে যাবে, সোমবার মঙ্গল থেকে। তারপর আর যাইনি, মেলাতে বিজি হয়ে গেছিলাম, মেলাতে যাচ্ছি। বিজি নেই এটা মিথ্যা কথা, আমি না ভয় হচ্ছিল, সাহস কুলাচ্ছিল না আমি যাওয়ার জন্য। স্টেশন যেতে পারছি নি, এমন অবস্থা, একা যেতে পারছি নি। তারপর অনেক দিন পর, 20-25 দিন পর গেছি, যে যখন জিজ্ঞেস করছি এই কাকু এনেছে বইটা, বলছে না পাইনি। এইটাই ছিল একটা ঘটনা, একটা রকম কাহিনি। না জেনে বই অর্ডার করে দিয়ে চলেছিলাম। তারপর আমার ধুকপুক হচ্ছিলো দামটা শুনে, যা হোক নিস্তার পাওয়া গেছে, পরে নেব। কিন্তু একটা জিনিস, আরেকটা গল্প আছে।